নমস্কার, আমি গায়ত্রী। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটা কবিতা নিয়ে। কবিতাটি আজকে আমার স্বরচিত না, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আসতেই তার চরণে মনে হয় শত শত কোটি প্রণাম আমরা জানাই। কারণ কবিতা মানে তার ভিতরের অনুভূতিগুলো সত্যি মানে কল্পনা করা যায় না। তাই তার চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে আমি আজকে যে কবিতাটা আপনাদের সামনে বলবো, সে কবিতাটি মানে একটু যদি ব্যাখ্যা করে দেখা যায় মানে চোখে জল চলে আসবে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যে মানে আগেকার দিনের মেয়েদের সাথে, যে নিচু শ্রেণীর মেয়েদের সাথে যে ধরনের ব্যবহারগুলো হতো, হয়তো খুবই খারাপ ব্যবহার হতো, সেটা হয়তো আমাদের তো জানা নেই। এখন অনেক বই অনেক কিছু করে যেগুলো আমরা জানতে পারি, সেই ধরনেরই একটা এই কবিতা। এই কবিতাতে ব্যাখ্যাতেও রবীন্দ্রনাথ ঠাকুর আশা করি সেটাই লিখেছে। হয়তো ভুল ত্রুটি যা হবে ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় সেই ধরনের কবিতাটাই লিখেছেন। সেই কবিতাটাই আমি আজকে পাঠ করে আপনাদেরকে শোনাবো। কবিতার নাম পূজারিণী। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালা পাইয়া, রাজ মহিষীর চরণে চাইয়া নীরবে দাঁড়ালো আসে। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রুর করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরে গেল চলি ধীরে, বধূর অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে, দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে, যত্নে সিঁদুর সীমান্তনি সীমার পরে। শ্রীমতীরে এরি বাকি গেল লেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিলে পূজা, এখনই যা চলে কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে ভীষণ বিপদ। অস্ত রবির রশ্মির আভয় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বলিল, এই কাকিনী করিতে নিরন্তর কাব্যখানি। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে ফেরিপুটি রাখি ঘুমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজ আদেশ আজি কে জানে না। এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে, দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি। হে প্রবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ করে, পথ জনহীন আধারে বিলীন। ফলগুলা ফল হয়ে এলো ক্ষীণ, আরতির ঘণ্টা ধ্বনি নীল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান।
মন্ত্রণা স্বভাব হলো সমাধান। তারই পুকুরিয়া বলে, এমন সময়ে ফেরিলা চমকি প্রাসাদের প্রহরীর যত, রাজ বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে, কখন আধারে চলিতেছে কেন যেন সারে সারে প্রদীপের মালা, মুক্ত পানে পুরো রক্ত। তখন ছুটিয়া আসি শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি? মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শত্রু পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নির্ভীতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। তবে বুঝতে পেরেছেন আগেকার দিনে কতটা মহিলাদের সাথে কতটা কষ্ট হতো। সে পূজা করবে, প্রতিটি দাঁড়ে দাঁড়ে যায়, তবু সে পূজা নাহি দিতে পারে। তাই ফিরে ফিরে চায়, কোথা থেকে কোথা যাবে ভাই। এই লাইনটুকু আমি যোগ করলাম, কিন্তু কিছু মনে করবেন না, সত্যিই বেদনাদায়ক আগেকার দিনে মহিলাদের সাথে ঘটেটা। তাই এই নিত্য নতুন কবিতা আমি আপনাদের সামনে আনবো। আপনারা